এখানে একটা শব্দ লেখা আছে, শব্দটা হচ্ছে মায়াজম। বিশেষত যারা একজন নতুন শিক্ষার্থী রয়েছে তাদেরকে এই মায়াজম শব্দটা শুনলেই একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় যে মায়াজমটা মূলত কি। মায়াজম কাকে বলে? মায়াজমটা হচ্ছে রোগের সূক্ষ্ম কারণ বা রোগের কারণ সমূহ। যখন কোনো একটা রোগের নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তখনই ওই রোগটার মধ্যে এক ধরনের উপবিষ থাকে, এক ধরনের দূষিত পদার্থ থাকে, যেই কারণটা থেকেই মূলত মায়াজমটা সৃষ্টি হয়ে থাকে। মায়াজমকে আমরা সহজ কথায় বলবো যে রোগের সূক্ষ্ম কারণ। বা মায়াজম হচ্ছে এক ধরনের উপবিষ, যা থেকে বিভিন্ন ধরনের চিররোগ এবং তরুণ সকল ধরনের রোগেরই প্রকাশ হতে পারে। তো মায়াজমকে কয়টি ভাগে ভাগ করা হয়? মায়াজম প্রধানত তিন প্রকারের। এক নম্বরে হচ্ছে সোরা, দুই নম্বরে হচ্ছে সিফিলিস, তিন নম্বরে হচ্ছে সাইকোসিস। সোরা এটা আসা হচ্ছে, এক কথায় আমরা ধরতে পারি, চিন্তা ভাবনা থেকে। চিন্তা ভাবনা, আমাদের যে কুচিন্তা কুমতলব, এগুলো থেকে মূলত সোরা মায়াজমের উৎপত্তি হয়। সিফিলিস এটা হচ্ছে সিফিলিস রোগ বা সিফিলিস বা সিফিলিটিক যে মায়াজমটা রয়েছে এটা হচ্ছে সিফিলিস রোগ থেকে। তো আমরা এটাকেই সহজভাবে ধরে নিতে পারি যে সিফিলিস থেকে হয়। সাইকোসিস এটা হচ্ছে গনোরিয়া রোগ। গনোরিয়া চাপা পড়া। যদি কোনো ব্যক্তির গনোরিয়া রোগ যদি সঠিকভাবে সুচিকিৎসিত না হয়, অর্থাৎ সদস্য বিধান মতে চিকিৎসা করা না হয়, তখন তার যদি এই গনোরিয়া রোগটা চাপা পড়ে, তখন তার সাইকোসিস মায়াজম দেখা দিতে পারে। এবং সিফিলিস রোগ যদি সুচিকিৎসা না হয়, সেটা যদি চাপা পড়ে, তখন হচ্ছে সিফিলিস মায়াজম এটাতে আক্রান্ত হতে পারে। আর সোরা আমাদের চিন্তা ভাবনা, যদি আমরা কোনো একটা কিছু নিয়ে কুচিন্তা কুভাবনায় থাকি, তখন আমাদের সোরা হতে পারে। তো এছাড়া সাইকোসিসের আরেকটা পর্যায়ে রয়েছে, সেটা হচ্ছে টিউবারকুলার বা টিউবারকুলার ডায়াথেসিস। টিউবারকুলার। আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওটা থেকে মায়াজম কাকে বলে এবং মায়াজম কয়টা প্রকার হতে পারে এই সম্পর্কে কারো কোনো ধরনের সমস্যা থাকার কথা নয়। আর হোমিওপ্যাথি সম্পর্কিত এরকম নিয়মিত ভিডিও পেতে হোমিও অনুশীলনের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।